1971 সালের মুক্তিযুদ্ধে মাত্র 2000 মানুষ নিহত হয়েছিল। মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পদ মনে করি না। আমরা কিছুদিন পরে বলবে যে 71-এ কোনো মুক্তিযুদ্ধই হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কখনোই ভুলতে পারবো না। যদি ওই ইতিহাস বিকৃত হয় বা আমরা ভুলে যেতে চাই, তাহলে এই বাংলাদেশ তার পথ হারাবে। জনসাধারণ যারা জানতোই না আওয়ামী লীগ জিনিসটা কি, যারা মুক্তিযুদ্ধ করেছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, আমি মনে করি যে পুরো বাংলাদেশে যে রাজনীতির যে ভয়াবহ একটা চিত্র, যে চিত্রটা আসলে আমরা পছন্দ করি না, সেটার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পাই যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, মেটানোজ নিবেদিত আইনি বিশেষ অনুষ্ঠান এক্সক্লুসিভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যিনি আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন হৃদয় আহমেদ, তিনি ডাকসু নির্বাচনের ডাকসু পর চেঞ্জ ভোট পর চেঞ্জ প্যানেলে মুক্তিযুদ্ধ বিষয়ক আন্দোলনে প্রার্থিতা করছেন। আমরা কথা বলবো তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি এবং ডাকসু নিয়ে। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। শুরুতে আপনার কাছে জানতে চাই, এই যে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আলাপ উঠেছে, নানান সময় আমরা আন্দোলন দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধে যারা চায় এবং যারা ছাত্র রাজনীতি চায়, দুই পক্ষ নিয়ে আপনার মতামতটা কি, আপনার প্রতিক্রিয়াটা কি? যখন গণঅভ্যুত্থানটা হয় 2024 সালে, তার আগের যে ঘটনাগুলো ঘটেছিল, ছাত্র রাজনীতির যে ভয়াল রূপ ক্যাম্পাসের মধ্যে, হলের মধ্যে, একাডেমিক এরিয়ায় যে নোংরা পলিটিক্সটা হয়েছিল, সেই নোংরা পলিটিক্সটাকে কিন্তু উতরিয়েই আমরা 24-এর গণঅভ্যুত্থানটা ঘটিয়েছি। এখন এই যে ধারাবাহিকতা, এই যে সমস্যা, ছাত্র রাজনীতির যে ক্যাম্পাসে যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলোকে অ্যাড করেই এটার বিরুদ্ধে ফুসে উঠেছিল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। যেখানে আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনেকগুলা কর্মসূচি দিয়েছে ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতিগুলো আছে, সেই রাজনীতিগুলো নিষিদ্ধের ব্যাপারে। এবং আরেকটা দফা ছিল অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে। সেই ডাকসু নির্বাচনটা তখন থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত আন্দোলনের মাধ্যমে আমাদের যে ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ এই যে প্যানেলটা আছে, এই প্যানেলের বিন ইয়ামিন মোল্লা ভাই, উনি ডাকসুর জন্য আন্দোলন করেছে, বিভিন্ন সময় অনশন করেছে, তার ধারাবাহিকতায় কিন্তু আমরা এটা পেয়েছি। এখন এই ক্যাম্পাসে মূলত কারা ছাত্র রাজনীতি বা দলীয় লেজুর ভিত্তি যে রাজনীতিটা আছে, বা হল কেন্দ্রিক যে রাজনীতিটা আছে, একাডেমিক কেন্দ্রিক যে রাজনীতিটা আছে, কারা করতে চায়? আপনি যদি বিগত সময়টা দেখেন, ছাত্রলীগের আমলটা কেমন ছিল, তারা বাধ্য করেছিল একটা শিক্ষার্থী সে এসেছে পড়াশোনা তার জীবন মান উন্নয়ন করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে জোর করে প্রোগ্রামে নেওয়া হচ্ছে, তাকে বিভিন্ন উপায়ে বিভিন্ন কলা কৌশলে জিম্মি করে তাকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত করছে। এই জিনিসটা যেন আর ফিরে না আসে, তার জন্য আমাদের অবস্থান ছিল। এবং ক্যাম্পাসের মধ্যে যে হল পলিটিক্সটা হয় কিংবা একাডেমিক পলিটিক্সটা হয়, এটার বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান ছিল। কিন্তু এটা কারা আনতে চায়? যারা তাদের যে মাদার বা ফাদার সংগঠন আছে, তাদের মাদার ফাদার সংগঠনের যে এজেন্ডা আছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত ক্যাম্পাসে এই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা রাখতে চাই। আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইতিহাস লুকিয়ে আছে, প্রতিটা দেয়ালের প্রতিটা ইটের মধ্যে ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখতে পাই যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে বর্তমানে, অর্থাৎ 24-এর আন্দোলনের পরে এই বিষয়টা ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। আপনি ইতিহাস বিকৃতির কথাটা বললেন, আমরা জানতে চাই এখানে আপনার কাছে, সেটা হচ্ছে কারা এই ইতিহাস বিকৃতির কাজটা করছে? দেখেন, আমরা জানি যে 71-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, 52-তে ভাষা আন্দোলন ছিল, 54-তে যুক্তফ্রন্ট ছিল, 70-এ আমাদের নির্বাচন ছিল, 69-এ গণঅভ্যুত্থান ছিল। আজকে একজন বিশেষ লোক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনি একটা পোস্টে জানিয়েছেন, আমি নামটা এখানে বলছি না, যে 1971 সালের মুক্তিযুদ্ধে মাত্র 2000 মানুষ নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছিল, অর্থাৎ শহীদ হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে বিকৃতির যে ঘটনাটা ক্যাম্পাসে আনার যে চেষ্টাটা চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা কখনোই ভুলতে পারবো না। অর্থাৎ 52 থেকে 24 যদি ওই ইতিহাস বিকৃত হয় বা আমরা ভুলে যেতে চাই, তাহলে এই বাংলাদেশ তার পথ হারাবে। এখন আপনার কোশ্চেন হচ্ছে কারা করছে? যারা আমাদের দেশ চায় নাই, যারা 71-এ মুক্তিযুদ্ধ চায় নাই, যারা বাংলা ভাষা চায় নাই, তারাই মূলত এই বিকৃতিগুলো ঘটাবে। যেখানে 30 লক্ষ শহীদ হয়েছে, সেখানে 3 লক্ষ আসছে, আজকে 2000, কিছুদিন পরে বলবে যে 71-এ কোনো মুক্তিযুদ্ধই হয় না। এই যে নেরেটিভটা চালু করতে চাচ্ছে, এই জিনিসটা আমাদেরকে ব্যথিত করে। আমাদের যে প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সম্পদ মনে করি না, আমরা জয় বাংলা স্লোগানকে আওয়ামী লীগের সম্পদ মনে করি না, আমরা এগুলাকে মনে করি এই দেশের সম্পদ, এই দেশের ইতিহাস, ঐতিহ্য। এবং যে কোনো দেশের
সৃষ্টি যদি আমরা না জানি, তার মানে জন্ম কোথা থেকে হয়েছে সেই ইতিহাসটা যদি আমরা না জানি, তাহলে এই দেশকে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। আমাদের একটা সমস্যাটা হচ্ছে এই জায়গাতে যে আমরা ভাবি যে মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ, কিন্তু বিষয়টা এরকম না। আওয়ামী লীগের বাহিরে যে জনসাধারণ যারা জানতোই না আওয়ামী লীগ জিনিসটা কি, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা প্রাণ দিয়েছে, মুক্তিযুদ্ধ ছাড়াও যে গণহত্যাগুলো হয়েছে, সেই মানুষগুলোর দায় আমরা এড়াতে পারবো না। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমাদের যে একটা কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন এখানে মানুষ আসে বা শিক্ষার্থীরা আসে, তাদের মধ্যে কোনো অ্যাপলিটিক্যাল একটা ভাব যে এরকম না যে তারা অ্যাপলিটিক্স অর্থাৎ অপরাজনীতি করতে চায়, রাজনীতি বুঝে না, এরকম না। রাজনীতি বুঝে, এই রাজনীতিটা হইতে হবে ডাকসু কেন্দ্রিক, অর্থাৎ লেজুর নয়, সেটা হইতে হবে স্বাধীন নেতৃত্ব। আমরা রাজনীতি করব আমাদের ব্যক্তিগত সত্তা, অর্থাৎ আমরা যে দেশের যে কল্যাণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলা মানেই দেশের কথা বলা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যদি স্বাধীনভাবে রাজনীতি করতে পারে, আমি মনে করি যে পুরো বাংলাদেশে যে রাজনীতির যে ভয়াবহ একটা চিত্র, যে চিত্রটা আসলে আমরা পছন্দ করি না, সেটার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। এই ডাকসুটা হচ্ছে স্বাধীন নেতৃত্ব গঠনের একটা উপায়। এইটা যখন আমরা পেয়েছি, তখনই আমরা দেখতে পাচ্ছি যে একটা ফার্স্ট ইয়ারের অর্থাৎ প্রথম বর্ষের একটা ছেলে, সে ভিপি পদে নির্বাচন করতে যাচ্ছে। কত সুন্দর জিনিস! এই জিনিসটা কখনোই সম্ভব ছিল না যখন ছাত্রলীগ ছিল, এটা কখনোই পসিবল ছিল না। অর্থাৎ দলীয় লেজুর ভিত্তি যে রাজনীতিটা, অর্থাৎ তারা যে সার্ভ করতে চায় মাদার বা ফাদার সংগঠনকে, এই জিনিসটা কখনোই সম্ভব ছিল না। তা আমি হৃদয় আহমেদ, 19-20 সেশনের অমর 21 হল মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের স্টুডেন্ট। আমি এই ডাকসু নির্বাচনে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ এই প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচন করছি। আমি যারা আছে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আসুন ভোট দেই। ডাকসু এটা আমাদের জাতীয় রাজনীতি থেকে শুরু করে আমাদের ক্যাম্পাস রাজনীতি সব কিছুতে পরিবর্তন নিয়ে আসুক এবং স্বাধীন নেতৃত্ব গড়ে উঠুক। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের ইতিহাসের চর্চা হোক, আমাদের গণতন্ত্রের চর্চা হোক, যা দিয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো বাংলাদেশের রাজনীতির চিত্রটা পাল্টে ফেলতে। আপনি যে প্যানেলে আছেন বা আপনি আছেন, আপনাকে কেন ভোট দেবে ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা? আমাকে ভোট দিবে কেন, এই জায়গাটা আসলে আমি এই যে মুক্তিযুদ্ধ কিংবা 52 ভাষা আন্দোলন, এইগুলোর চর্চাটা আমার মধ্যে আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি অনেকগুলা সংগঠনের সাথে জড়িত, যেগুলো হচ্ছে পলিটিক্যাল না। এই সংগঠনগুলোতে আমি সবসময় ইতিহাস রক্ষা করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি ছিল, তরুণ কলাম লেখক ফোরাম ছিল, আমি পত্রিকায় লেখালেখি করেছি, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছি, 52 ভাষা আন্দোলন নিয়ে কথা বলেছি। এবং সর্বশেষ যে জিনিসটা করেছি সেটা হচ্ছে আমি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে টানা 1 মাস ক্যাম্পাসে দলীয় লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আন্দোলন করেছি এবং ডাকসু চেয়ের আন্দোলন করেছি। ওইখানে আমাকে সবাই মোটামুটি চিনে জানে। আরও একটা বিষয় আছে যে ফ্যাসিবাদী যে আন্দোলনগুলো ছিল বিগত সময়, 18 কোটা সংস্কার আন্দোলন ছিল, ওই আন্দোলনগুলোতে আমরা সক্রিয় ছিলাম। আমি কলেজ স্টুডেন্ট ছিলাম, সক্রিয় ছিলাম, বিভিন্ন ধরনের থ্রেট খেয়েছি, বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছি, আঘাত পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকবার অ্যাটাক হয়েছে আমার উপর। এই সবগুলো বিষয় নিয়ে ওরা জানে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে ওরা আমাকে ভালোভাবেই চিনে, ভালোভাবেই জানে। এবং আমি যেই জিনিসটা চাই, কেন আমাকে ভোট দিবে, আমার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে ইতিহাসের চর্চা কেন্দ্র। এই ক্যাম্পাসে কখনোই কোনোভাবেই কোনো ইতিহাস বিকৃত হবে না। এইখানে গণতন্ত্রের চর্চা হবে, এইখানে কোনো লেজুর ভিত্তি থাকবে না, এইখানে কোনো দলীয় দাসত্ব থাকবে না। সেইগুলোর ব্যাপারে আমি কাজ করব, যেন কোনো ধরনের দলীয় দাসত্ব না থাকতে পারে, কোনো লেজুর বৃত্তি না থাকতে পারে, যেন স্বাধীনভাবে একটা শিক্ষার্থী কথা বলতে পারে, একজন শিক্ষার্থী তার অধিকারের কথা জানাতে পারে। আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করব এবং কাজ করছি। তো এই পরিপ্রেক্ষিতে আমি আশা করব যারা ভোটার আছেন অবশ্যই আমাকে ভোট দিবেন এবং আমি আমার যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করব। এবং ডাকসু পরবর্তী সময়ে আমি যদি নির্বাচিত হয়, তাহলে এই ক্যাম্পাস হবে গণতন্ত্রের চর্চা কেন্দ্র, ইতিহাসের চর্চা কেন্দ্র, যা থেকে কখনো কোনো বিকৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যে মিডিয়া আছে ওই মিডিয়া সম্পর্কে আমরা অবগত আছি। ফ্যাসিবাদী আন্দোলনের সময় আপনারা অনেক সক্রিয় ছিলেন, এই ব্যাপারটা আমাদের অনেকটা উৎসাহ দিয়েছিল। আমরা আপনাদের মাধ্যমে মুক্ত কথা বলতে পেরেছি। আমাদের যে বলি ছিল, আমাদের যে বয়ান ছিল, সেটা আপনারা মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন। এই জিনিসটার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের একজন প্রার্থীর সাথে। পুরো সময়টা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।